2000 বর্গফুটের ছাদে আমের চারা রোপণ করে বাম্পার ফলনের আশা করছেন আলী হোসেন। তিনি শেরপুর শহরের এক শখের বাগানী। এরই মধ্যে তার বাগানের গাছে প্রায় 1 কেজি ওজনের আম থোকায় থোকায় ঝুলছে। এ বিষয়ে শেরপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আদিল মাহমুদ উজ্জ্বল। আদিল, শুভ সকাল। আদিল, শুভ সকাল। শুভ সকাল ন্যান্সি এবং এমদাদ, আপনি দুজনকেই। আমি এখন আছি শেরপুরের পৌর শহরের সিংপাড়া মহল্লায়, যেখানে একজন শখের বাগানী আলী হোসেন, যিনি তার 2000 বর্গফুটের একটি ছাদ বাগান করেছেন এবং এখানে বিশাল একটা ফলের সমারোহ, আম থেকে শুরু করে বিভিন্ন ফল রয়েছে। এখানে 12 মাসি আম এবং বিভিন্ন জাতের ল্যাংড়া, এখানে ব্যানানা, ম্যাঙ্গো, আম্রপলি থেকে শুরু করে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে এই বাগানগুলোতে কিন্তু থোকায় থোকায় বিভিন্ন জাতের আমগুলো দেখা যাচ্ছে। এখানে আম্রপলি এবং 12 মাসি যে গাছগুলো রয়েছে সেই গাছগুলোতে কিন্তু এক ডালে মুকুল, এক ডালে সে গুটি আম এবং পূর্ণাঙ্গ আমও কিন্তু রয়েছে। এবং একটি মজার বিষয় হচ্ছে এই বাগানটি কিন্তু তিনি শখের বসে গত বছর শুরু করেছিলেন এবং গত বছরে কিন্তু তিনি এই আমগুলো শুরু করে আজকে 1 বছরের মাথায় তার বাগানে কিন্তু থোকায় থোকায় সেই আমগুলো ঝুলছে এবং সেখানে বেশ বড় আকারের আমগুলো কিন্তু এখানে আছে। এবং আমি যদি আপনাকে বলি যে এখানে উনি আমের পাশাপাশি কিন্তু এখানে বিভিন্ন সবজির আবাদ করেছেন, সেই সবজি কিন্তু সারা বছর তার চাহিদা পূর্ণ করে। আরেকটি বিষয় হচ্ছে এখানে কিন্তু কোনো রাসায়নিক সার কিন্তু উনি প্রয়োগ করেননি। এখানে তিনি সম্পূর্ণ গোবর সার এবং সেই চা খাবার পর যে উচ্ছিষ্ট চায়ের যে পাতা সেই ব্যবহার করে কিন্তু তিনি এইগুলো ফলগুলো চাষ করে যাচ্ছেন। এবং আপনি যদি একটু দেখেন যে একটি গাছে আমের মুকুল ধরে আছে, একটি গাছে আমের সুন্দর মুকুল ধরে আছে, পাশাপাশি কিন্তু আমের গুটি আছে এবং সেই গাছে কিন্তু পূর্ণাঙ্গ ফলও দেখা যাচ্ছে। এইভাবে কিন্তু উনি এই আম বাগানগুলো গড়ে তুলেছেন। এবং তিনি যেটা আমাকে জানিয়েছেন যে তার দেখা দেখি এই পৌর শহরে অনেক বাড়িতেই কিন্তু এখন এই ছাদ বাগানগুলো গড়ে উঠছে। এবং আমি যদি আপনাকে একটু বলি যে আলী হোসেন কিন্তু একজন আসলে ব্যবসায়ী মানুষ। তিনি ব্যবসার পাশাপাশি কিন্তু তার এই শখের বাগানে নিজেই পরিশ্রম করেন। এখানে কিন্তু অন্য কোনো লোকজন তিনি নিয়োগ করেননি। তিনি প্রতিদিনই সকালে সময় মতো এই গাছগুলোতে পরিচর্যা করেন। এবং আমরা এখন একটু কথা বলবো সেই আলী হোসেনের সাথে, যিনি এই বাগানটি তৈরি করেছেন। আমরা তার কাছে জানতে চাবো কিভাবে তিনি এই বাগানটি শুরু করলেন, কতদিন যাবত এই বাগানটি আপনি শুরু করলেন। আপনি যদি একটু বলেন। 1 বছর হয়, 1 বছর হয়েছে। আমি শখের বিষয়, আমি ব্যবসা করি, শখের বিষয় আমের চারা বিভিন্ন নার্সারির চারা জোগাড় করে আমি নিয়ে আসছি। নিয়ে আসার পরে আমরা এই ফ্যামিলিগতভাবে এটা উদ্যোগ নিয়েছি। আচ্ছা, আপনি আমাকে একটু বলেন যে আপনি তো আমের পাশাপাশি বিভিন্ন সবজির আবাদও করেছেন, এটা কেন করেছেন? সবজি আবাদ করেছি শখের বিষয়, এটা খাওয়া যায় বাসায়, আমরা খুব ভালো আর কি। আমার মোটামুটি সবজি কিনতে হয় না, অনেক কিছুই কিনতে হয় না। অনেক সবজি লাগাইছি এবং ফলের গাছও আছে অনেক। আপনি যে গাছগুলো সংগ্রহ করেছেন, এটি কিভাবে সংগ্রহ করেন, কত করে এই চারাগুলো আপনি এখানে এনে লাগিয়েছেন? চারা বিভিন্ন ধরনের চারা আছে, 150 থেকে শুরু করে 300 টাকা, 350 টাকা করে আমি নিজে নার্সারিতে যাই, আমি খুঁজে বের করছি চারাগুলি, আমের চারা। আচ্ছা, আরেকটা বিষয় আমাকে বলেন যে আপনি তো আপনার এই ছাদ বাগানের পাশাপাশি এলাকার অনেক লোক তো আপনাকে এই বিষয়ে জানতে চেয়েছে, তাদেরকে আপনি কি পরামর্শ দিয়েছেন? আমি পরামর্শ দিচ্ছি ছাদ বাগান করবো, ভালো লাগবে, অক্সিজেন দেবে ইনশাল্লাহ, ভালো সবাই করুক, এর আমিও আশাবাদী আর কি সবার কাছেই। আসলে এমদাদ, আপনি শুনছিলেন যে আলী হোসেন কিন্তু এই একজন শখের যে বাগানটি যিনি করেছেন এবং তিনি কিন্তু আসলে এই তার ব্যবসার পাশাপাশি তিনি এই বাগানটি গড়ে তুলেছেন। এবং তিনি যেটা আমাকে জানিয়েছেন যে তার এই বাগান দেখে অনেক উদ্বুদ্ধ হয়ে তার কাছে পরামর্শ নিয়ে তার বাড়ির আশেপাশে কমপক্ষে 10টি বাড়িতে কিন্তু এরকম ছাদ বাগান গড়ে তুলেছে। এবং তার ভবিষ্যৎ আশা, তিনি এখানে আরো বিভিন্ন প্রজাতির আমের পাশাপাশি যে ফলগুলো রয়েছে তিনি তার বাগানে ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি, সেখানে ডালিম রয়েছে, সেখানে মালটা রয়েছে এবং আগামীতে তিনি এই আদিল, আপনাকে অনেক ধন্যবাদ।